2011 সালে আমরা সত্যি এটা ব্রিগেডে করেছিলাম, কারণ 2011 সালে ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন 34 বছরের সিপিএম এর রাজত্বকে ধূলিসাৎ করে দিয়ে। আমরা জানতাম যে এত লোক হবে যে কলকাতা, সারা কলকাতায় জায়গা দেওয়া যাবে না, তাই সেদিন ব্রিগেড করেছিলাম। আজকে দেখছেন ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে সব ভোটার লিস্ট নিয়ে রিভিশন করছে, এই করছে, ভোটার লিস্ট কি আছে না আছে। এই দাবিটা প্রথম কে তুলেছে? ভোটারকে ঠিকমতো আইডেন্টিফাই করতে হবে এবং তাদের পরিচয়পত্র দিতে হবে। এই দাবি প্রথম ভারতবর্ষের বুকে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার কথা তো শোনেননি তখন। 21শে জুলাই তাই ডাক দিয়েছিলেন, মহাকর্ম অভিযানের ডাক দিয়েছিলেন। আমার আজও মনে আছে সেই দিন। তার আগের দিন রাত্রে দিদি আমাকে বললেন, তখন আমি একটা অ্যাম্বাসেডর চালাতাম, নিজেই গাড়ি চালাতাম, যে তুমি চলে এসো সকালবেলায় 11টার মধ্যে। আমাদের গাড়ির সামনেই একজন পড়ে রয়েছে গুলিবিদ্ধ হয়ে। দিদি আমাকে এবং গৌতম বাসু ছিল, গৌতম বাসু দুজনকে বলল যে তোমরা দেখো কে কে উন্ডেড হয়ে পড়ে রয়েছে, তাদেরকে পিজি হসপিটাল না নিয়ে যাও। আর দিদি একটা মোটরসাইকেল করে চলে গেল ধর্মতলায়। ধর্মতলায় গেল যখন, তখন জ্যোতিবাবুর আদেশে কলকাতার পুলিশ দিদির মাথায় ডান্ডা মারল, জখম করলো। আর সারা কলকাতা শহর সেন ধর্মতলার চারিদিকে মেয়র রোড পর্যন্ত রক্তে 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 রক্ত ভাসছে। আমি অন্তত 20 থেকে 25 জনকে সেদিনকে উন্ডেড অবস্থায় পিজি হসপিটালে নিয়ে গেছিলাম। এই যতজন উন্ডেড হয়েছিল তার মধ্যে 13 জন মারা গেছে। আর আমার গাড়ির পিছনটা শুধু রক্তে ভেসেছিল। এত বড় তখন উন্ডেডদের নিয়ে গেছি। সিপিএম যে গণতন্ত্রের কথা বলে, এটা একটা গণতন্ত্রের নমুনা ওরা রেখে গিয়েছিল। মানুষের রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক কথা বলা, প্রতিবাদ করার ভাষাকে যাতে বন্ধ করা যায়, জ্যোতি বসু ট্রিগার হ্যাপি পুলিশ সেদিনকে দেখিয়ে দিয়েছিল। সারা ভারতবর্ষ দেখেছিল সেদিন কিভাবে সিপিএম গণতন্ত্রকে হত্যা করেছে। আজকে তারই জন্য তাদের এই স্মরণে যারা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যারা আন্দোলনে এসেছিল, যারা সেদিনকে নিহত হয়েছেন সিপিএম এর পুলিশের হাতে, সেই শহীদদের স্মরণ করার জন্য তো আবার আমরা যাব। তিনি মানুষের উচ্ছ্বাসকেও কখনো আটকাতে পারবেন না, মানুষের আবেগকেও কখনো। যত আমাদের আটকাবে তত আমরা এগিয়ে যাব। আমাদের মধ্যে রয়েছে সেই রক্ত, যে রক্ত দিয়ে আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়েছি। আজও লড়াইয়ের জায়গা থেকে কিন্তু আমরা 1 ইঞ্চি সরে আসিনি, লড়বো আমরা। সেই আবেগকে রাখার জন্য, সেই শহীদদের স্মৃতি রক্ষার জন্য যদি 13 মাসও জেলে খাটতে হয় তবু জেল খাটবো, কিন্তু আবেগকে আমরা বন্ধ করতে পারবো না। আমরা যাব, সবাই আসবেন সেদিনকে, যাব, আমরা শহীদ তর্পণ করব। আর সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আগামী দিনের বার্তা আপনাদের সবাইকার কাছে পৌঁছে দেবে, পশ্চিমবাংলার মানুষের কাছে। সেই বার্তা নিয়ে আমরা 2026-এর নির্বাচনের জন্য এগিয়ে যাবো এক এক।